প্রার্থী আমাদের পছন্দ হয়নি, তার প্রতিবাদে আমরা ইয়ে করছি। আপনি কি আশা করছেন যে আপনি প্রতীক পাবেন? প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে। আপনি লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? তিনি এসছেন এটা নয়, তিনি হয়তো দলের পতাকা নিয়ে আসতেন, কিন্তু প্রতীক আলাদা জিনিস। প্রতীকটা একদম আমাদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় যে তালিকা বেরিয়েছে সেই তালিকার ওপর নির্ভর করে সেই তালিকা মতন সেই বি ফর্ম যেটা প্রতীক চিহ্ন দেওয়া হয়, সেটা আমার নাম যেহেতু কেন্দ্রীয় স্তর থেকে বেরিয়েছে সেই জন্য আমার নামেই রাজ্য সভাপতি সেটা অ্যালার্ট করেছে। বিজেপি তুমি কার? একই বিধানসভার দুই বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। একই বিধানসভায় বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে তাজ্জব ঘটনা নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভায়। গত 7 তারিখ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন বিজেপির মনোনীত প্রার্থী তারক চ্যাটার্জি। যদিও তার নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ শুরু করে একাংশ বিজেপি কর্মী। পরবর্তীকালে বিজেপির ঘোষিত বিজেপি প্রার্থী তারক চ্যাটার্জির দাবি, দল তাকে মনোনীত করেছেন বলেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাইরে আর কেউ মনোনয়ন দিয়েছে কিনা তিনি নিয়ে মুখ খুলতে নারাজ। অন্যদিকে বিজেপি নেতা চঞ্চল বিশ্বাসের দাবি, দল তারক চ্যাটার্জিকে মনোনীত করতে পারে, কিন্তু তাকে কর্মীরা মান্যতা দেয় না। কর্মীদের চাহিদা অনুযায়ী দলের নির্দেশ অনুসারে বুধবার তিনি মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসকের দপ্তরে। বলা যেতেই পারে, নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে আবারও প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসলো বিজেপির। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। প্রার্থী দিয়েছে, মানে যে প্রার্থী প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। আজকেও এসেছিলেন তুমি? হ্যাঁ, যাই হোক, আর প্রার্থী আমাদের পছন্দ হয়নি, তার প্রতিবাদে আমরা ইয়ে করছি। আপনি কি আশা করছেন যে আপনি প্রতীক পাবেন? প্রতীক না পেলে আমার অটোমেটিক্যালি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে। আপনি লড়াইয়ের ময়দানে থাকছেন, তাই তো? এই মুহূর্তে বলে নাই। দীর্ঘদিন ধরে আপনি তো বহুকাল দল করছেন, তার সাথে এই কড়া সিদ্ধান্ত আপনাকে কেন নিতে হলো? বাধ্য, মানে অসহ্য হয়ে গেল, কারণ এই মানে বেআইনি এবং মানে অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। মানে একটা অভিযোগ উঠছে যে তৃণমূল প্রার্থীর সাথে এটা হয়েছে, আপনি কি মানছেন এই অভিযোগটা? হ্যাঁ, মানি। এবং 2022 সালে যে ক্যান্ডিডেটটা এসছে লেফট ব্যাকগ্রাউন্ড নিয়ে, তাকে মানে সবার ইচ্ছার বিরুদ্ধে প্রার্থী করা, এটাকে আমরা মেনে নিই। মায়ের অভিযোগ এবং সেটা সম্পূর্ণরূপে সমস্ত কাগজপত্র চেক অ্যান্ড ভেরিফাইড হয়ে জমা করা হয়েছে। তারা দাবি করছে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, সেই কারণেই আপনার বিরুদ্ধে তারা দাঁড়াচ্ছে বাইরে। এটা আমি বলতে পারবো না, কারণ আপনাকে নিয়ে কি কোনো ক্ষোভ রয়েছে এখনো? আমি সম্পূর্ণরূপে এটা যেখানে নির্দিষ্টভাবে নির্বাচন কমিশন জমা নিয়েছেন সেইখানে আমি সেটা জমা দিয়ে দিয়েছি। আপনার কাছে কি প্রতীক এসে পৌঁছেছে? আমি জমা দিয়ে দিয়েছি প্রতীক একদম। এই যে প্রার্থী যিনি চঞ্চল দীর্ঘদিন ধরে প্রার্থী করছেন, তিনি দাবি করছেন যে প্রতীক এসে পৌঁছায়নি, ওনার কাগজপত্র ইনকমপ্লিট। তা প্রতীক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমার তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। এই যে বিজেপির দ্বন্দ্বটা প্রকাশ্যে আসলো, ভোটের দ্বন্দ্বের কিছু নেই, দ্বন্দ্ব নেই, এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। মানুষ তৈরি হয়ে বসে রয়েছে যে আগামী 29শে এপ্রিল ভোটের যে বাক্স, সেই ভোটের যে ইভিএম, সেই ইভিএমে পদ্মফুল চিহ্নে আমাদের কৃষ্ণনগর উত্তর বিধানসভার রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী জনগণ তারা একেবারে পরিবর্তনের লক্ষ্যে আজকে তৃণমূল কংগ্রেসকে একদম রাজনৈতিকভাবে গণতান্ত্রিক উপায়ে তারা বিসর্জন দিতে প্রস্তুত।
কারণ এই লড়াই হচ্ছে আমাদের এই সোনার বাংলা বাঁচানোর লড়াই, এই লড়াই পশ্চিমবঙ্গকে উন্নত করার লড়াই এবং যুব সমাজের কর্মসংস্থান তার ঘরেই তৈরি করার লড়াই। সুতরাং এই লড়াইয়ে মানুষ একেবারে একজোট হয়ে গেছে। চঞ্চলবাবু এখন তাও তা সত্ত্বেও অভিযোগ করছেন তৃণমূলের সাথে সেটিং করে আপনারা প্রার্থী হয়েছেন এবং তার জন্যই এত বড় ওই যে অভিযোগ। আপনাদের জেলা নেতৃত্ব এত বড় অভিযোগ করছেন যে সেটিং করে যাতে তৃণমূল প্রার্থী জিততে পারে বলেই আপনাকে দাঁড় করিয়েছে। দেখুন, জেলা নেতৃত্ব আর্থিক দুর্নীতির অভিযোগ উনি যে গণতান্ত্রিক দেশ, সকলের রকমভাবে মতামত রাখতে পারেন, কিন্তু এই বিষয়ে আমার কিছু বলা নেই, ওনার ব্যক্তিগত মতামত। যেখানে বলছেন কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী আমাদের কাছে কোনো পছন্দের নয়, সেই জন্যই তিনি এসছেন এবং বিজেপির সিম্বল নিয়ে দাঁড়াবেন বলছেন। এ বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। দল যা ঠিক করেছে, দলের ইয়েতে আমি অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে আমি আমার মনোনয়ন সম্পূর্ণ। কিভাবে দেখছেন? দেখুন, বিজেপির এবার এতটাই হাওয়া আছে, তাই কারো নির্বাচিত হওয়ার ইচ্ছা হয়তো প্রবল জেগেছে। আমরা তাকে বোঝানোর চেষ্টা করব বিজেপি সর্বত্র সিঙ্গেলই লড়ছে, বরঞ্চ তৃণমূলের মধ্যে তারা ডিভাইডেড, বিভিন্ন জায়গায় বহু উপপ্রার্থী উপদল তারা দাঁড়িয়ে গেছে এবং বিশেষ করে ওই জেইউপি বলুন, মিম বলুন, এরা তো সব তৃণমূলের সঙ্গেই ছিল, তাই তারাও তৃণমূলের সাথেই বলা চলে। তাদের ভোটটা ডিভাইডেড হবে, ওতে আমাদের কিছু অসুবিধা হবে না। দু একজন যদি দাঁড়িয়েও পড়ে, আমাদের ভোট হয় সিম্বলে, কারণ একটা সেন্সিটিভ ভোট। বিজেপি হচ্ছে একটা আদর্শবাদের প্রতীক, সেই আদর্শ অনুসারে তারা ভোট দেয়, ব্যক্তির কোনো এখানে আমাদের দাম নেই। 2,67,000 ভোট বাদ পড়েছে, এতে বিজেপির কতটা সুবিধা বা অসুবিধা হবে? দেখুন, একটা পরিষ্কার কথা, এখানে ভোট এখন যেটা হয়েছে প্রায় ডিভাইডেড। উদ্বাস্তু হিন্দুরা তারা জানে তাদের নাগরিকত্ব কে দিতে চায়, কারা বাধা সৃষ্টি করছে, কাদের লোকজন দিয়ে এই ভোটগুলো কাটানো হয়েছে, এখানকার রাজ্যের ওয়ার্কার তারা কোন দলের সমর্থক এটা তাই বোঝে। তাই নাগরিকত্ব মোদিজিই দেবে, আর কেউ নয়। তাই তারা বিজেপির পক্ষেই থাকবে। আচ্ছা জগন্নাথ ভাই, আজকের মতো মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ ম্যাক্সিমাম ঠিক 15 মিনিট পর, সেই সমস্ত এলাকায় কি আপনারা তার মানে অ্যাডভান্টেজ পাবেন স্যার এই বিবেচনাধীন? অনুগ্রহ করে এখন সময় দুপুর 2:45। যেটা বলছিলাম, বিবেচনাধীন ভোট আর বাদ যাওয়ার ফলে সংখ্যালঘু এলাকা আপনাদের কি সুবিধা হবে বলে মনে করছেন? আবার জুডিশিয়াল যত বাতিল করেছে তাদেরকে পুনরায় আবার নেওয়া হচ্ছে। অনেকেরই লিঙ্ক আপ আছে, ভুলবশত যে করে বাদ পড়েছে, যাদের সঠিক তথ্য আছে। আমাদের যে 11টি ডকুমেন্ট সহ যেগুলো পরে পুনরায় আবেদন করলে তাদের ভোট অনেকেরই আবার উঠবে এবং তাদের তোলার জন্য নির্বাচন কমিশন হামেশা তৈরি আছে। ভোটের আগের দিন পর্যন্ত ভোটার লিস্টে নাম। ট্রাইব্যুনালের তো শোনা যাচ্ছে যে 26-এর ভোটের ক্ষেত্রে 9 তারিখে লিস্ট বেরিয়ে যাবে, তা ট্রাইব্যুনালে তো অনলাইন অফলাইন চলেই যাচ্ছে, কি করে ভোট দেবে তারা? না, আপাতত তারা আবেদন করছে এবং যত তাড়াতাড়ি এর সমস্যা সমাধান হবে। ভোটার লিস্টে এডিশন চলতেই থাকবে। কেউ যদি প্রকৃত নাগরিক হয়, তার বৈধ কাগজপত্র থাকে, তিনি ভোট দেওয়ার অধিকারী। রাজনৈতিক অধিকার তার একটা মৌলিক অধিকার, সেই কারণে এটা থাকবে। ঠিক আছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়।